আসেন 1 মিনিটে আপনার মনটাকে ভালো করে দিই। ধরুন হঠাৎ করে আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন, আপনি ক্যান্সার আক্রান্ত। এখন ঠিক শেষ পর্যায়ে। এটা শুধু আপনি জানেন, আর কেউ জানে না। আপনার পরিবার কিংবা আপনার বন্ধুরাও জানে না। এখন এই রিপোর্টটা পাওয়ার পর আপনি বাসায় চলে গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো। তোকে দিয়ে আর কিছু হবে না, সারাদিন কোথায় কোথায় থাকিস তুই, অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। মানে মধ্যবিত্তের বাবা যেমন হয়। তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আরো একবার শুনে নিবেন? হঠাৎ আপনার আম্মু এসে বলল, নে ভাত খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আমার শেষ মায়ের হাতের খাওয়া, আমি তো আর বাঁচবো না, আপনি বরং তৃপ্তি নিয়ে খাবেন। এবং আপনার কাছে মনে হবে এটাই আমার শ্রেষ্ঠ খাবার, যদিও ডাল ভাত হোক না কেন। আপনি বাহিরে বের হলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না। সবসময় তার সাথে কথা কাটাকাটি হয়। আজও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনি ওর সাথে তর্ক শুরু করে দেবেন? না, আপনি ওর সাথে তর্ক করবেন না। আপনি হয়তো তাকে জড়িয়ে ধরে বলবেন, দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ, বাতাস, গাছ, এমনকি আপনার এলাকার মধ্যে যে 2-3টা কুকুর আছে ওদেরকেও। আপনি প্রাণ ভরে দেখছেন হয়তো এটাই আপনার শেষ দেখা। কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন। এলাকার মধ্যে যে মুরব্বীদেরকে দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের দিকে এগিয়ে গেলেন। বললেন, চাচা আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন, আর যদি কখনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে। আজ আর কোনো দুনিয়াবি চাওয়া না, শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন। আপনি যা দেখছেন তাই ভালো লাগছে, সবকিছুই অসাধারণ। বিকেল সুন্দর, রাত সুন্দর, বাতাসগুলো সুন্দর, জ্যোৎস্না সুন্দর, মানুষগুলোও সুন্দর, এবং কি কুকুরগুলোও সুন্দর। সবকিছুই সুন্দর, কিন্তু আমি থাকবো না। একটাবার ভেবে দেখেছেন এতক্ষণ সবকিছু আপনার ভালো লেগেছিল কেন? কারণ আপনার মধ্যে এতক্ষণ কোনো ইগো ছিল না, কোনো রাগ ছিল না। ইগো না থাকায় মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়, অথচ আমরা মৃত্যুর কথা ভাবতেও চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।